আমরা সরকারের বিরুদ্ধে মামলা করব। আমরা বর্তমান সরকারের এই ছেলে খেলা কখনোই মেনে নিব না। পরবর্তীতে এ নিয়ে আর একটা টু শব্দ করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে চলে যাব। আমরা শরীয়তপুরবাসী, আমরা যাইতে চাই না ফরিদপুর। আপনারা জোর করে নিতে পারবেন? সম্ভব? আমাদেরকে জোর করে অন্য কোন বিভাগে নেওয়ার দুঃসাহস দেখাবেন না। সরকারকে বলে দিতে চাই, স্পষ্ট ভাবে বলে দিতে চাই। এবং আমরা যেটি বলছি, আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ শেষে বক্তারা বক্তব্য রাখছেন, এরপরে 5 তারিখে আমাদের গণসমাবেশ রয়েছে, সেইখানে গণস্বাক্ষর হবে। আমরা সরকারের বিরুদ্ধে মামলা করব। সরকার তালবাহানা করবে, সরকারের বিরুদ্ধে মামলা করব। সংস্কার করার চেষ্টা করছে, তার মধ্যে আমাদের শরীয়তপুরকে নিয়ে তারা ছেলে খেলা শুরু করেছে। আমরা বর্তমান সরকারের এই ছেলে খেলা কখনোই মেনে নিব না। আপনারা জানেন শরীয়তপুরবাসীর প্রাণের দাবি, আমরা ঢাকা বিভাগে ছিলাম, ঢাকা বিভাগেই থাকবো। বর্তমান ফরিদপুর বিভাগ হলে আমরা সর্বশেষ জেলা হিসাবে সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হব। আগেও হয়েছিলাম। পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের যে উন্নয়নের সম্ভাবনা রয়েছে, আমরা চাই না এই উন্নয়নের সম্ভাবনা ব্যাহত হোক। এবং স্বাভাবিকভাবে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের দূরত্ব নৈকট্য সব দিক থেকে আমরা ঢাকার সাথে সংযুক্ত থাকলে সবচেয়ে বেশি উপকার হয় শরীয়তপুরবাসীর জন্য। কোনোভাবে আমরা শরীয়তপুরবাসী ঢাকা বিভাগ ছেড়ে অন্য কোনো বিভাগে যাব না। এর জন্য সামনের 5 তারিখে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য গণসমাবেশ হবে। সেই গণসমাবেশের উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই রাষ্ট্রকে জানানোর জন্য প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আমাদের স্মারকলিপি প্রদান করেছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে এখনো রয়েছি। যদি এরকমটা করা হয়, পরবর্তীতে এ নিয়ে আর একটা টু শব্দ করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে চলে যাব। আমাদের জনগণের, শরীয়তপুরের জনগণের সাময়িক দুর্ভোগ হলেও শরীয়তপুর জনগণ এটা মেনে নেবে যে আমরা ফরিদপুরে যাব না, ঢাকাতেই থাকব। আমরা আমাদের পরবর্তী আন্দোলন একের পর এক ঘোষণা করতে থাকব। আমাদের কোনো কার্যক্রম এখন পর্যন্ত হিংসাত্মক হয়নি। আমরা চাই এই হিংসাত্মক আন্দোলন না হয়ে গঠনমূলক আন্দোলনের মাধ্যমে আমাদের এই শরীয়তপুরের দাবি, প্রাণের দাবি ঢাকাতেই থাকতে চাই, এটা প্রতিষ্ঠিত হোক। সরকার বাহাদুর যদি এর দ্বিতীয়টা অন্যটা করে, তবে শরীয়তপুরের জনগণ যত কষ্টই হোক মেনে নিয়ে চূড়ান্ত আন্দোলন, ব্লকের মতো আন্দোলন শরীয়তপুরে হবে। যাব না তো ফরিদপুর।